যারা যারা এবার নোয়াখালী শিল্প ও বাণিজ্য মেলায় যাওনি তারা কিন্তু অনেক বড় একটা মেলা মিস করে দিয়েছো। নোয়াখালী রিলেটেড রেগুলার কন্টেন্ট দেখতে তোমরা চাইলে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে দিতে পারো। আগে চলে যায় নোয়াখালী শিল্প বাণিজ্য মেলায়। লাস্ট টাইম যখন আমরা গিয়েছিলাম তখন ফ্রাইডে ছিল, দিনের বেলা অনেক পরিমাণে মানুষ ছিল, সেটা দেখে অনেকদিন পর্যন্ত মেলায় একেবারে যাইনি। ভেবেছিলাম প্রচুর পরিমাণে মানুষ থাকে, এত গ্যাদারিং ঠেলে যাওয়া যাবে না, বাট লাস্ট টাইম যখন গিয়েছি তখন বেশ খানিকটা ফাঁকাই দেখেছি। আগের বারের তুলনায় আমার কাছে মনে হয় মেলা এবার যথেষ্ট আপগ্রেড হয়েছে। তবে একটা বিষয় হচ্ছে যে মেলা যাওয়ার আগে যদি এরকম কোনো নিয়ত থাকে যে হ্যাঁ মেলা থেকে আমরা বেশ কিছুটা কেনাকাটা করব, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো প্রোডাক্টই পছন্দ হবে। বাট যদি মাথার মধ্যে থাকে আমরা একদম ইউনিক কিছু চাচ্ছি, একেবারে লং লাস্টিং, সেক্ষেত্রে মেলায় ঘোরাঘুরি অনেক বেশি করলেও কিন্তু মন মতো জিনিস একেবারেই জুটবে না। আমি আমার লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলেছি যে মেলায় অনেকগুলো লকেট চেইন আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, স্পেশালি একটা হাঁসের লকেট কালো কালারের, সেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, বাট আমি সেটা কিনিনি। এবার গিয়ে প্রথমে গিয়ে সেই লকেটটা কিনে নিয়েছি। একদম স্পেসিফিক করে বলতে গেলে মেয়েদের যে জুয়েলারি কালেকশন গুলো আছে, আবার হিজাব কালেকশন আছে, মেলায় কিন্তু এই প্রোডাক্ট গুলো খুব ভালোই এসেছে। আমি জানি না অন্যদের মধ্যে এই প্রবলেমটা কাজ করে কিনা, যখন অনেক বেশি মানুষ থাকে কোনো একটা জায়গায়, সেই জায়গায় কিন্তু আমি আমার মন মতো কোনো একটা জিনিস তখন খুঁজেও পাই না। মেলায় ছোট বাচ্চাদের যে হাড়ি পাতিল গুলোর কালেকশন আছে, এগুলো দেখে একেবারে আমার চাইল্ডহুডের কথা আমার মনে পড়ে গিয়েছে। যদিও আমি এই জিনিসগুলোর খুব একটা বড় ফ্যান না, কিন্তু ছোটবেলায় দেখেছি আমার ছোট বোন এই খেলনাগুলোকে পেয়ে বারান্দা একটা বস্তা নিয়ে বসতো। সকাল যায়, বিকাল যায়, রাত যায়, তার খেলার কোনো শেষ নেই। এরকম ছোট ছোট খেলনা কিন্তু ছোট বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। মেলায় বেশ কিছু নতুন নতুন দোকানও ওপেন হয়েছে, এর পাশাপাশি কেকের আইটেমও ছিল। সেদিন ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই কলাপাতা রেস্টুরেন্টে। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।